হযরত ইমাম আলী মকাম ইমাম হোসেন সুলতানে কারবালা, আমার প্যারা নবীর রক্ত জিগর, আমার নবী যাকে না দেখলে আমার নবী থাকতে পারতেন না। ওই ইমাম আলী মকাম কারবালার জমিনে হযরতে ইমাম আলী মকাম নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। এ জগৎবাসীরা, এজিদকে মাথা নত করা যাবে না। আমি হুসাইন নিজের জান এবং রক্ত সব দিয়ে ফেলেছি আমার হাবিব মুস্তাফার ধর্মকে জীবিত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, এই আরবি মাসগুলো পৃথিবীর শুরু থেকে আছে। আর ইংরেজি বলেন, বাংলা বলেন, হিন্দু বলেন, উর্দু বলেন, কোনো মাস ছিল না। কেন তোমরা এটা আবিষ্কার করেছ? বলে আমাদের পাক ভারত উপমহাদেশের মানুষ কৃষি কাজ করে, চাষাবাদ করে, এরা জমিদার থেকে, এরা বাদশা থেকে, সরকার থেকে খাজানা ভিত্তিক জমিন নেই। এরা কিভাবে খাজানা পরিশোধ করবে একটা তারিখ নির্ধারণ করার জন্য, এটার হিসাব নিকাশ করার জন্য বৈশাখ আর চৈত্র আমি আকবর আবিষ্কার করেছি। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এইগুলিকে কেন্দ্র করে যখন জানুয়ারি মাস, পয়লা জানুয়ারি প্রবেশ করে, 31st নাইট একটা অনুষ্ঠান করে আমার দেশের মুসলমানের মেয়েরা। मैं मदीना के गलियों में गुम हो, जिंदगी भरोसा नहीं है, मेरे दिल में है इश्क़ मोहम्मद, दिल सलामत है तो क्या नहीं है, सलातुन या বাবারা, ও যুবক ভাইরা, কেন আমরা সিফাতুল গাউসিয়া আলিয়া আজিজিয়া দরবার শরীফের সাথে সম্পর্ক রাখবো? এই দরবার আমাদেরকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শিখিয়েছে, মুস্তাফার প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে। আপনারা কি জানেন ইসলাম ধর্মের যত আনুষ্ঠানিকতা আছে জানুয়ারির সাথে, ফেব্রুয়ারির সাথে, বৈশাখ জ্যৈষ্ঠের সাথে সম্পর্ক নাই। সব আনুষ্ঠানিকতা মুহররম থেকে জিলহজ পর্যন্ত সমস্ত আরবি মাসের সাথে সম্পর্ক। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ, এটার সাথে সম্পর্ক কি? সম্পর্ক আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহেশতে দিয়েছেন, বেহেশত থেকে দুনিয়ার জমিনে পাঠালেন। 2 নম্বর, আল্লাহ ইব্রাহিম খলিলকে মুহররম মাসের 10 তারিখ বন্ধু বানিয়েছেন এবং নমরুদের অগ্নিকাণ্ড থেকে ইব্রাহিম নবীকে মুক্ত করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ দুনিয়া হয়েছে, 10 তারিখ দুনিয়া চলেও যাবে। আইয়ুব নবীর রূপ মুক্তি হয়েছে, ইউনুস নবীর 40 দিন মাছের পেটে থেকে, মুহররমের 10 তারিখ মাছের পেট থেকে বের হয়েছে, ইউনুস নবী বের হয়েছে। এভাবে হযরত ইমাম আলী মকাম ইমাম হোসেন সুলতানে কারবালা, আমার প্যারা নবীর রক্ত জিগর, আমার নবী যাকে না দেখলে আমার নবী থাকতে পারতেন না। ওই ইমাম আলী মকাম কারবালার জমিনে হযরতে ইমাম আলী মকাম নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। এ জগৎবাসীরা, এজিদকে মাথা নত করা যাবে না। আমি হুসাইন নিজের জান এবং রক্ত সব দিয়ে ফেলেছি আমার হাবিব মুস্তাফার ধর্মকে জীবিত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কেন এই মাস আমাদের জন্য গুরুত্ব? এরপরে সফর,
মুহররমের পরে কি কথা বলেন, মুহররমের পরে কি? সফরে মুসলমানদের একটা আনুষ্ঠানিকতা আছে। এই কথা বলে আমি আবু সাদেক রেজবির কথা নয়, এইগুলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সিজদায় পড়ে কাঁদেন নবী আরশের নিচে, সিজদায় পড়ে কাঁদেন নবী আরশের নিচে। উম্মতেরও ক্ষমা চাইলেন, উম্মতেরও ক্ষমা চাইলেন প্রভুর দরবারে। কেনে নবী বুক বাসায় উম্মতের মায়ায়, আশিক উম্মত কান্দে নবীজির আশায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আখিরি চার সম্বা সফর মাসের শেষ বুধবার সারা দুনিয়া বন্ধ থাকে। এই দিন পালন করে আমার পেয়ারা নবী গোসল করে স্বস্তি পেয়েছিলেন। এই কারণে সে স্মৃতি ধারণ করে রাখার জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে পালন করা হয় না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় না, পালন করা হয় সফর মাসের আখিরি বুধবার। ঠিক কিনা বলেন না? এটা শুধু সুন্নিরা মানে তাই না, এটা সবাই মানে, সবাই। বড় হুজুর কেবলা এটার উপরও কলম ধরেছেন, সুবহানাল্লাহ বলেন না? দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন, দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন। সফর মাসের 25 তারিখ ইমামুল ইশক ওয়াল মুহাব্বত তাজদার আলম বরদার আহলে সুন্নাত, সারা দুনিয়ার যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস, কিন্তু সানিয়ে আলা হযরত হলো বড় হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন না? তিনি তো মুজাদ্দিদে জামান। যেখানে ফিতনা হয়, ফাসাদ হয়, যেখানে আমার নবীর ধর্ম ধ্বংস হয়ে যায়, ওখানে শতাব্দীর মাথায় একজন পেয়ারা নবী মুস্তাফার সচ্চা আশিক নায়ককে প্রেরণ করেন, ক্রোধার কলম দিয়ে কুসংস্কারকে দমন করে আমার পেয়ারা নবী মুস্তাফার আলো দিয়ে সমাজকে আলোকিত করার জন্য। ঠিক কিনা বলেন না? আর সেই মহান এদেশের যিনি সংস্কারক, মাদ্রাসা বলেন, খানকা বলেন, জয়্যদ যে কিতাব বলেন, এই সমস্ত সব কিছু যিনি কলম ধরেছেন, এই জাহানে আমরা অনেক ফুকাহা, অনেক মুফাসসির মুহাদ্দিসিন কেরাম আমরা দেখেছি, কিন্তু হুজুর কেবলার কলমের মতো আর কলম তো দেখিনি। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। আমি ছোটবেলায় ইমামতি করতাম হালিশহরে, নফল নামাজ জামাতে পড়াবো, তো ওই কারণে তো মিশালি মুসল্লি আমাকে ধরে ফেললো, দলিল দিতে হবে। আমি দলিল খুঁজতেছি, বহুত বড় বড় আলেম থেকে শুনেছি, এরা আমাকে শুধু ওই দেওয়ান আজিজটা দেখায় দেয়, তো এখানে লেখা আছে দেখেছি, কিন্তু ওইখানে সামান্য কথা দিয়ে আর বুঝবে না। এই বাতালারা জামাতে পড়তে হবে এটা বুঝবে না, এটা বুঝবে না। হয়রান হয়ে গেছি। গত শুক্রবার আলোচনা করেছি, আগামী শুক্রবার প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। সেই সময়ে আমি সালাতুত তাওয়াত্তু এই কিতাবটা খুঁজছি, যে বুখারীতে আছে, সিহাসিতের কিতাব আছে, বলে যে মকরু হবে, কিন্তু আমি এটাকে মকরু না বলে জায়েজ বলবো, আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু আমি ইশারা পেয়েছি, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, উনি তো কলম সম্রাট ছিলেন, উনি তো জামাতে নফল নামাজ পড়ার ব্যাপারে জয়্যদ কিতাব লিখেছিলেন। আল্লাহ ইয়া রাসূল,
যখন আমি কিতাবটা নিয়ে আমি মোহাম্মদিয়া লাইব্রেরিতে এসেছি, যে আমাকে এমন একটা কিতাব দেওয়া হোক স্যার, যেটা দিয়ে আমি একদম মুস্তনদ মুস্তাহার সময় অনুপাতে দলিল আদিল্লা পেশ করতে পারি। তখন উনি আমার হাতে তুলে দিলেন বড় হুজুর কেবলার এই লিখিত কিতাবটা, আসসালাতুত তাতাউ। এই কিতাবটা আমার হাতে তুলে দিলেন। এই কিতাবের মধ্যে আমি 100টা দলিল দেখেছি। একটা একটা করে যখন বলেছিলাম, তখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের সেই মসজিদে স্লোগান হয়েছে। বড় হুজুর কেবলার কিতাবকে মাথায় নিয়ে সবাই নফল নামাজ জামাত আদায় করেছে। উনি সেই মুজাদ্দিদ। আমি একটা নিজের ছোট বয়সে একটা মাদ্রাসা করতে গিয়েছি। আমি ছোটবেলা থেকে আলা হজরতের প্রেমিক। আমি ছোটবেলা থেকে আলা হজরতের দরবারে যাই। আমি ওখান থেকে সবক নিয়েছি। তো সেদিন থেকে আমার ইচ্ছে ছিল প্রতিষ্ঠান হবে যারা নায়েবে রসুল, যারা আশিকের রসুল, যারা মুজাদ্দিদের নামে। প্রথমে আলা হজরতের নামটা নিয়েছি, এরপরে আজিজিয়া শব্দখানা, যেহেতু আমার দুইটা মহান কলিজা আমার কলবে অন্তরে আছে, এই কারণে আমি নামটা এখানে যুক্ত করে দিয়েছি। আমার ডকুমেন্টে সেটা লেখাও আছে। এই আজিজিয়া মানে যারা ইমাম শেরে বাংলা এবং আজিল হক আল কাদির রহমতুল্লাহকে খুঁজে পাই, এখানে ডকুমেন্টে লেখা আছে। কষ্ট করে যাচ্ছি, দোয়া করবেন আমি এই প্রতিষ্ঠান যেন সামনের দিকে নিয়ে যেতে পারি। শেষ করব। প্যারা হাজিরিন, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ইয়াহুদুকুন ওই অক্টোবর লই না দূরত্ব না, নবী দিবস হয় না, ইয়াহুদুকুন দূরত্ব। প্যারা হাজিরিন, এটা নয়। রবিউল আউয়ালের কয় তারিখ? এই মহান দিবস আরবি তারিখের সাথে সম্পর্ক রবিউল সানি, এটার সাথে আমার গৌস পাকের সাথে সম্পর্ক। বড় হুজুর কেবলা তোহফায়ে গৌসিয়া লিখেছেন। সুবহানাল্লাহ। হুজুর শানে গৌসুল আজম লিখেছেন, গৌসিয়া লিখেছেন। গৌস পাকের উপরে অনেক কিতাব উনি লিখলেন। আমি সেই কিতাবগুলি পড়েছি, কিভাবে গৌসিয়া শরীফ পড়তে হয়, যেভাবে তর্জ দিয়েছে, আমরা সেটার ধারে কাছেও নেই। সেটার ধারে কাছেও আমরা গতানুগতিক গৌসিয়া শরীফ পড়ি, কিন্তু পড়ার মতো পড়তে হলে এই কিতাবগুলি পড়তে হবে। এই গৌসে আজম দস্তগীরের সাথে সম্পর্ক রবিউল সানির 11 তারিখের সাথে। সুবহানাল্লাহ বলেন না। প্যারা হাজিরিন, জামাদিউল আউয়াল, জামাদিউল সানির 21 জামাদিউল সানি দিবাগত রাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে অপাত পেয়েছেন, যেটা দরবারে পালন হয় এভাবে। রজব মাসের 12 তারিখ শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির উরসে পাক আরবি তারিখের সাথে সম্পর্ক। 23 রজব বড় হুজুর কেবলার উরসে পাক। আল্লাহ শুধুমাত্র আমার নবীর যুগ থেকে নয়। আল্লাহু আকবার। 23 রজব, 6 রজব আমার হুজুর শাহে বেলায়েত হযরতে খাজা আজমিরি আলাইহির রহমাত উরসে পাক সম্পর্ক। সব বুজুর্গানের দিনকে আল্লাহ আরবি মাসের তারিখের সাথে রেখেছেন। দরবার চলে আরবি তারিখ দিয়ে, বাংলা ইংরেজি তারিখ দিয়ে নয়। বালদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু কিছু দরবার এগুলি হয়, কিন্তু সচ্চা দরবারগুলো এই আরবি তারিখ দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন না। প্যারা হাজিরিন, রজব, শাবানের 14 তারিখ
দিবাগত রাত। হাদিসে পাকে এসেছে নিসফু শাবান, শবে বারাত। আল্লাহ তাআলা প্রত্যেক দিন আখিরের রাতে প্রথম আসমানে আসে, কিন্তু 5টা রাতে আল্লাহ সূর্য ডুবার সাথে সাথে বন্দার ব্যথা শোনার জন্য দুনিয়ার আসমানে চলে আসে। ওখান থেকে একটা হলো শবে বারাত, এটা শাবানের 14 তারিখ। সুবহানাল্লাহ বলেন না। এগুলি জালালউদ্দিন সুয়ুতী বাবা এগুলি উনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে। প্যারা হাজিরিন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আমাদের বড় হুজুর কেবলাও উনি অনেক কিতাবের মধ্যে ইতি টেনেছেন। প্যারা হাজিরিন, এইভাবে রমজান রমজান শরীফে লাইলাতুল কদর 27 তারিখ লাইলাতুল, আবার 27 রজব পবিত্র মেরাজুন নবী। এগুলি সারা পৃথিবীতে পালন করে আরবি তারিখ দিয়ে। এবং শাওয়ালের 1ম তারিখ ঈদুল ফিতর, জিলহজের 1ম তারিখ খাজা ওসমান হারুনির উরসে পাক, জিলহজের 1ম তারিখ খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমান উরসে পাক, শাহে আমানতের উরসে পাক, শহর কুতুব শাহ আমানতের। জিলহজের 1 তারিখের সাথে কি জিলহজের 10 তারিখ হলো কুরবানি। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, আল্লাহ 12টা মাস দিয়েছেন, 4টাকে সম্মানিত করেছেন। একটা মুহররম, জিলকদ, রজব, জিলকদ, জিলহজ। মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। মুহররমের 10 তারিখ আল্লাহ একটা মুসলমানকে কুরবানি দিয়েছে, জিলহজের 10 তারিখ মুসলমানকে আল্লাহ একটা কুরবানি দিয়েছে। এই কথা সবক দিয়েছে কুরবানি দিয়ে ইসলাম শুরু। কিয়ামত পর্যন্ত এই ইসলাম টিকে থাকবে মুসলমানের তাজা রক্ত কুরবানি দিয়ে, ঠিক কিনা বলেন না? কুরবানি দিয়ে শেষ করেছে জিলহজের 10 তারিখ। আবার মুহররম এসে গেছে, মুহররমের 10 তারিখ হলো কি ইমামে আলে মাকাম ইমাম হুসাইনের শাহাদাত। এ কারণে মুহররম মাসের 10 তারিখ এই মুহররম আমাদেরকে পালন করতে হবে। পাশাপাশি একটা সবক হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমজান। আমার রাসূল বলেন, যখন রমজানের রোজা ফরজ হয় নাই, রমজানের রোজা দেখতে কি নাও এত মুসলমানরা শুধু উগ্র রোজা রাখতো, তারা না মাত্র হওয়া রোজা রোজা গুম ফরজ নো দেই কি লাকি হওয়া লাকি দে। এবার মুহররমের 10 তারিখ, মুহররমের 6 তারিখ না 10 তারিখ আফদালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রমজানের রোজার পরে যতগুলি নফল রোজা আছে ওইগুলোর মধ্যে মুহররমের 10 তারিখের রোজাটা হচ্ছে উত্তম। নফলের মধ্যে কি উত্তম? আফদালু সালাতি বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল আই সালাতুত তাহাজ্জুদ। রাওয়াহু মুসলিম। যে ফরজ নামাজের পরে নবীর উম্মতের জন্য সবচাইতে দামি নফল ইবাদতের মধ্যে দামি ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, মুসিবতে পড়েছেন, রিজিকের অভাব হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, দুশ্মনের শিকার হয়েছেন, আল্লাহকে বলুন কখন বলবো, তাহাজ্জুদের নামাজে বলুন, তাহাজ্জুদের নামাজে বলুন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ফতোয়া দিয়েছেন, আল্লাহকে ডাকো, তালাশ করো তাহাজ্জুদ দিয়ে। আর আমার যুবক ভাইরা তালাশ করে ওই আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবলকে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলতেছে, তোমরা কি করতেছো? অতএব আমার তো এখন আমার পেয়ারা রসুলের সাহাবীরা রাখতে লাগলেন। কিছু কিছু সাহাবী আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা খ্রিস্টানরাও রোজা রাখে,
আমার পেয়ারা নবী মুস্তফার সাহাবীরা বলতেছে, আমরা মুহররমের 10 তারিখ আসলে দেখি শুধু মানুষ রোজা রাখে তাই না, বনের পশু পাখি এবং সমুদ্রের জলহস্তিরা পর্যন্ত রোজা রাখতে দেখেছি। কেন? কারণ ওই দিন যতক্ষণ সূর্য অস্ত যায় না ততক্ষণ পর্যন্ত এরা কোনো খাবার, আমরা বনে দেখেছি হরিণ কাঁদছে না, উট কিছু কাঁদছে না, কিন্তু যখন সূর্য অস্ত গিয়েছে এরা কাঁদছে। তো আমরা নিজেই বুঝে নিলাম যে আমাদের মতন এরাও মুহররমকে সম্মান করে এরা মুহররমের 10 তারিখ রোজা পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব পেয়ারা হাজিরিন, কথা হলো যে এরাও রোজা রাখে। তো আমার পেয়ারা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এদেরকে জিজ্ঞেস করলেন, তখন এরা বলছে যে কল হাজাল ইয়ম আল্লাযী নাজাল্লাহু মূসা ওয়া বনি ইসরাঈল, আমরা এই কারণে এই রোজা রাখি, মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়েছে, আল্লাহ ওনাকে মুক্ত করেছে, ফেরাউনকে ওখানে ডুবে মারিয়েছে, আমরা সেটার শুকর আদায় করার জন্য আমরা মুহররমের 10 তারিখ কি রাখি, রোজা রাখি। আর নূহ আলাইহিস সালাম আর যারা নূহ আলাইহিস সালামকে ভালোবাসে এরা বলছে যে কি, এরা বলছে যে ইস্তাওয়াত ফিহিস সফিনা আলাল জুদি, যে মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের যে নৌকা পানিতে চলেছিল, এই পানিতে অনবরত 6 মাস চলার পরে জুদি পাহাড়ে গিয়ে এটা টেকেছিল। এরা জুদি পাহাড়ে নেমেছিলেন মুহররমের 10 তারিখ, সেদিন একটা কেসানি কিয়ামত হয়েছিল। ওখানে নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছে এরা বেঁচে গেছে আর মরে গেছে। আমার পেয়ারা নবী মুস্তফা বলছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহ, আমার আহলে বাইতকে সম্মান করবে, ইমাম হুসাইনকে ইজ্জত করবে, ইমাম হুসাইনকে মাথার উপর রাখবে, সেরতাজ মনে করবে, আমি নবীর আহলে বাইত বলে বিশ্বাস করবে, তার নৌকাতে তোমরা থাকবে। কেন? আমার ইমাম হুসাইন হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকা ফামান রাকিবা ফিহা নাজা, যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছে এরাও বেঁচে গিয়েছিল। আমি খোদার কসম করে বলছি, কিয়ামতের ময়দানে আমার ইমাম হুসাইনের নৌকায় যারা উঠেছে এরা ফুলসিরাত পার হয়ে যাবে, এরা ফুলসিরাত পার হয়ে যাবে। পেয়ারা হাজিরিন, তো আমার পেয়ারা নবী বলছেন, আমি রসুল মূসা আলাইহিস সালামের অনুসরণের মধ্যে আমি তো বেশি হকদার, এবং রোজা রাখার মধ্যে আমি রসুল পাক অধিকতর হকদার। কিন্তু আমার পেয়ারা নবী মুস্তফা সাহাবীদেরকে বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের যত কৃষ্টি কালচার আছে সব কিছুর বিরোধিতা করতে হবে। আপনি বিজাতীয় সংস্কৃতি পালন করতেছেন। আজকে যে আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগিয়েছেন, ব্রাজিলের ফ্ল্যাগ লাগিয়েছেন, রঙিন করে ফেলেছেন, যতগুলি ফ্ল্যাগ কোটি কোটি টাকা আপনি যে খরচ করে ফেলেছেন কার জন্য? ইহুদি নাসারাদের সংস্কৃতিকে এই দেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করেছেন। এইগুলি বিজাতীয় সংস্কৃতি, এইগুলির সব সময় বিরোধিতা করতে হবে। এইগুলির পক্ষে কোনোদিন মুসলমানরা থাকতে পারবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী মুস্তাফা বলে দিয়েছেন, আমার উম্মত যারা তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকবে কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। এই কারণে আমার পেয়ারা নবী মুস্তফা সাহাবীদেরকে বলছেন, ইহুদি নাসারারা যেহেতু 10 তারিখ রোজা রাখে, আমি মুস্তফা যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ রোজা রাখবো। তবে আমার রসুল আগামী বছর আসার আগে দুনিয়া থেকে কি হয়ে গেছে? ওফাত হয়ে গেছে। এই কারণে এরপর থেকে কিন্তু সাহাবা ইকরাম এই সিলসিলা জারি রেখেছেন যে মুসলমানরা মুহররমে একটা রোজার পরিবর্তে কয়টা রোজা রাখে। যদি 10 তারিখ রাখি তাহলে 10-11 তারিখ রাখবো, আর যদি 10 তারিখের আগে রাখতে হয় 9-10 তারিখ আমরা রাখবো। এই দুইটা রোজা কিন্তু আমরা মুহররমকে সম্মান করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, আমরা এই শুকর আদায় করার জন্য আমরা এই দুইটা রোজা রাখবো। আমার পেয়ারা নবী মুস্তফা বলেন, যারা মুহররম মাসে ছেলে মেয়েদের খাবার দাবারের মধ্যে প্রশস্ততা করবে, এই যে দরবারের সিলসিলা জারি আছে, এই রুসুম জারি করেছেন, আমার পেয়ারা নবী বলেন গোটা 1 বছর আল্লাহ পাক আমার ওই উম্মতের রিজিকের প্রশস্তা করে দেবেন। এগুলি সব রসুল পাক কেন বলেছেন? শুধু মুহররমের গুরুত্ব বোঝানোর জন্য। এই মুহররম আমরা মুসলিম মিল্লতের জন্য একটা গুরুত্ববহ মাস, ফজিলতপূর্ণ একটা মাস।
এই মাসে আমাদেরকে অনেক কথা আছে, এগুলি বিষয়ভিত্তিক আলোচনা হবে। হুজুরের কদমে দোয়া চেয়ে আমি আর লম্বা না করে এখানে ইতি টানলাম। শেষ এই 10 দিন পর্যন্ত সমারোহে এসে এই মাহফিলকে সফল করার জন্য এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে